হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। শুধুমাত্র সরকারের পালাবদলের ক্ষেত্রে যে এই নন্দীগ্রাম প্রস্তুত করেছিল তা নয়, এই নন্দীগ্রাম বিভিন্ন সময় বিভিন্ন পালাবদলের সাক্ষী থেকেছে। এই নন্দীগ্রাম আরো হাই ভোল্টেজ হয়ে যায় 2021 সালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করলেন তিনি যদি এখান থেকে প্রার্থী হন তাহলে কেমন হয়, আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়। হ্যাঁ, এই হাই ভোল্টেজ শব্দটায় যেন আরো শিলমোহর পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সেই ঘোষণা। এটা আমার ইচ্ছা হয়েছে, আমার মনোবাসনা, নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। লাখ ভোটে যদি মাননীয়াকে হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব। আর তারপর বিগত 5 বছরে নন্দীগ্রামে অনেক চাওয়া পাওয়া না পাওয়ার দোলাচল চলেছে, তবুও রাজনীতির ছোঁয়াচ নন্দীগ্রাম এড়াতে পারেনি। আজ তাই বিধানসভা নির্বাচনের আগে আরো একবার ঘুরে দেখব হটস্পট নন্দীগ্রাম। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি হটস্পট নন্দীগ্রামের আরো একটি গুরুত্বপূর্ণ স্পট তেখালি সেতু। এই তেখালি সেতুর ঠিক ওপারে হচ্ছে খেজুরি, আর এই তেখালি সেতু থেকেই স্লোগান উঠেছিল তখন, আসলে স্লোগান উঠেছিল গোটা নন্দীগ্রাম থেকে, রক্ত দেব নন্দীগ্রাম দেব না, তোমার নাম আমার নাম নন্দীগ্রাম নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম ঠিক ওই দিকে। আর এই সেতু জমি আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কেন? তার কারণ ভূমি আন্দোলনের যে ক্ষোভ তা পুঞ্জীভূত হয়েছিল কোথাও এখান থেকে। এই যে চারপাশের জায়গাটা দেখছেন, এই জায়গাগুলোই অধিগ্রহণ করে পেট্রোকেমিক্যাল হাব তৈরির স্বপ্ন দেখেছিল বামেরা, কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম। জমি আন্দোলনকারীরা তখন নন্দীগ্রামে এক কাট্টা। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি কেটে দেয় সেই সময় এই ব্রিজ। নন্দীগ্রামে সেই সময় আগুন চলছে, পুলিশকে কোনোভাবেই তারা ঢুকতে দেবেন না গ্রামে। 2007-এর 7ই জানুয়ারিও ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তিনজন তরতাজা প্রাণ চলে যায়, সেলিম, ভরত এবং 14 বছরের পড়ুয়া বিশ্বজিৎ। ঠিক যে জায়গায় সেই ঘটনা ঘটে, সেই ভাঙা বেড়া সেতু, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেখানে। 2007 সালের 14ই মার্চ তার ভয়াবহতা, তার রক্তাক্ত স্মৃতি বহন করে যে জায়গা, নন্দীগ্রামের সেই মালপাড়া মালপল্লীতে আমি দাঁড়িয়ে রয়েছি। গোকুলনগরের এই জায়গা, যে ছবি আপনারা দেখছেন, এই মাঠেই সেদিন চলছিল হরিনাম সংকীর্তন। প্রচুর মহিলারা এখানে জমায়েত করেছিলেন। কেন জানেন? সেই সময়ের পুলিশের যে অত্যাচার, পুলিশকে আটকাতে তারা এখানে জমায়েত করেন। কিন্তু তারপরেও ঠিক ওপার থেকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে ফাটাতে আসে পুলিশ, চলে গুলি, তারপর এখানেই 14 জনের মৃত্যু হয়। সেদিনের সেই হরিনাম সংকীর্তনের পর এখানে তৈরি হয়েছে তুলসী মঞ্চ, এখানে চলে নিত্য পুজো। আর ঠিক একটু এগিয়ে গেলে, 2 পা 3 পা এগিয়ে গেলেই এখানে রয়েছে শহীদ মঞ্চ। নন্দীগ্রাম এমন একটা কেন্দ্র যেখানে এই জমি অধিগ্রহণ আন্দোলন সরকারে আসার ক্ষেত্রে তৃণমূলের জমিটাকে একদম পোক্ত করেছিল। 2021-এ আবার ছবিটা বদলালো, 2026-এ কি ছবিটা আবারও বদলাবে? শহীদ তীর্থ নন্দীগ্রামের পবিত্র মাটিতে দাঁড়িয়ে নন্দীগ্রামের সর্বস্তরের মানুষ আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যে ভুল 2021-এ হয়েছে, সেই ভুলের সংশোধন করবার জন্য নন্দীগ্রামের মানুষ বদ্ধপরিকর। দেখুন, 2021-এ নন্দীগ্রামে বিধানসভা হয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে দাঁড়িয়েছিলেন। সে হাই ভোল্টেজ লড়াই ছিল। তবে আমরা আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রস্তুত, তৃণমূল কংগ্রেসের যে ধরনের নেতা এসে এখানে দাঁড়াক, তাকে তার থেকে গতবার 21 সালে যে ভোটে দাঁড়িয়ে হারিয়েছিলাম তার থেকে 10 গুণ বেশি ভোটে আমরা হারাবো। নন্দীগ্রামের মতোই থেকে গেছে। 2011 সালের আগে নন্দীগ্রাম এক ছিল, 2011 সালের পরে নন্দীগ্রাম আরেকটা রূপ সাধারণ মানুষ, নন্দীগ্রামের মানুষ দেখতে পাচ্ছে। নন্দীগ্রাম থেকেই নেতা হয়েছে, কেউ বিরোধী দলনেতা, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু নন্দীগ্রামের মানুষ তারা কি পাচ্ছে?
2007-এর 14 মার্চের পর নন্দীগ্রামের ক্যালেন্ডারে আরো একটা রক্তাক্ত দিন 2007 সালেরই 10ই নভেম্বর। সেদিন বামেরা মিছিল বার করে, সেদিন মিছিল বেরোয় জমি ফেরত পাওয়ার আশায়, অপারেশন সূর্যোদয়। আর সেদিনই যারা জমি আন্দোলনকারীরা তারা ঠিক এখানেই জড়ো হন, জমায়েত করতে শুরু করেন এবং তারপরই সেখানে চলে অভিযান, রক্তাক্ত হন তারা, মৃত্যু হয়। আর তারপর এই করপল্লীতেই তৈরি হয় এই শহীদ বেদি। সরকারের পালা বদলের পর তৃণমূল কংগ্রেস তারা শহীদ দিবস হিসেবে পালন করেন এই দিনটিকে। এত বছর ধরে তৃণমূল কংগ্রেস একাই পালন করতো এই দিনটা, কিন্তু 2020 থেকে ছবিটা বদলেছে। 2020 থেকে বিজেপিও আলাদা করে এই দিনটা তাদের কর্মসূচি রাখে। প্রতি বছর 10ই নভেম্বর শহীদ দিবসে চলে রাজনৈতিক কর্মসূচির চর্চা। গত 5 বছরে কি কি হলো নন্দীগ্রামে? 5 বছরে নন্দীগ্রাম 1 নম্বর আর 2 নম্বর ব্লকে কোনো কাজ আমরা দেখতে পাইনি। কিছুই সুযোগ পাইনি, কিছু উন্নয়ন হয়নি। আমাদের রাস্তাঘাট চলতে পারি না, কিছু করতে পারি না, কিছু কাজ হয় না। আচ্ছা, সরকারের থেকে সব সুবিধা পান? সরকার থেকে, আমার দিদির থেকে সব সুবিধা পাই। নন্দীগ্রামবাসী হিসেবে আগামী 5 বছরের জন্য আপনারা কি চাইছেন? নন্দীগ্রামবাসী হিসাবে আমরা আগামী 5 বছরের জন্য চাইছি উন্নয়ন। জমি আন্দোলনে সেই সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন কেউ কেউ, যারা কি পরিণতি পেয়েছিলেন সেদিন কেউ জানে না, ইনফ্যাক্ট তাদের পরিবারও না। আজ তেমনই এক শহীদ পরিবারে এসেছি আমি। দিদি, এটা তো দুর্গাপদ মাইতির বাড়ি। জমি আন্দোলনের সেই সময় তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, নিখোঁজ। কি হয়েছিল সেদিন? তারপর ওই গন্ডগোল থাকে, গন্ডগোল হতে এমনি বেরিয়ে গেছিল, বেরিয়ে গিয়ে আর বাড়ি ফিরে। সেই সময় যেই সরকার ছিল, যাদের বিরুদ্ধেই জমি আন্দোলন হয়েছিল, তাদের তরফ থেকেও কিছু জানানো হয়নি? কোথায় হারিয়ে গেলেন একজন? আমাদের দিদি আছে, দিদি দেখাশোনা করে, যা যেমন যতটুকু দিদি আমার সমর্থন করে, অনেক অনেক করে আমার দিদি। বঙ্গ রাজনীতির ইতিহাসে বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়, নন্দীগ্রামের এই বিদ্যালয়ের নাম খুব বেশি পরিচিত ছিল না, কিন্তু 2021 সালে যেদিন নন্দীগ্রামে ভোট ছিল, সেদিন একেবারে শিরোনাম আঁকড়ে ছিল এই বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তখন নন্দীগ্রামে, তিনি নন্দীগ্রামের প্রার্থী। তখন তার কাছে খবর যায় সকাল থেকে এখানে ঠিকমতো ভোট করতে দেওয়া হচ্ছে না, তাই তড়িঘড়ি তিনি ছুটে আসেন এখানে। তখন তার সঙ্গী তার সেই হুইল চেয়ার, তিনি ভাঙা পায়ে গোটা নন্দীগ্রাম ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি চলে আসেন দুপুরে এই বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়, আর এখানেই তিনি আটকে যান। তার কারণ, বাইরে তখন তুমুল উত্তেজনা। তিনি এখানে বসেই ফোন করেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। তিনি এখানে বসেই নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। 2021 সালের 10ই মার্চ সভা করে তিনি তার অস্থায়ী ঠিকানায় ফিরছিলেন। হ্যাঁ, কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তখনই বিরুলিয়া বাজারের মোড়ে, ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে তার চোট আঘাত লাগে। এই ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল সেই সময় নন্দীগ্রামে ভোটের আগে। নন্দীগ্রামে নিশ্চয়ই অনেকগুলো পালাবদলের সাক্ষী আপনি। এই নন্দীগ্রামে কি কি পরিবর্তন এখনো হয়েছে, আর কি কি পরিবর্তন হলে মনে হয় আপনার ভালো হতো? বেকারত্ব, আচ্ছা, বেকারত্ব হলে ভালো হতো। মানে শিল্প, বেকারত্ব ঘুচলে, হ্যাঁ, শিল্প, তারপর অভাব অনটন তো আছেই মানুষের। শুধু এই 5 কিলো চালে তার একজনের অভাব মতন হয় না। আমরা চাই যে হচ্ছে সুস্থভাবে ভোট হোক, আমরা শান্তিতে বসবাস করতে চাই। রাজনীতি যে দল হোক থাকুক, রাজনীতির জায়গায় থাকুক, আমরা যেন ভালোভাবে থাকতে পারি। অপারেশন সূর্যোদয় নন্দীগ্রামে এক সূর্যাস্তের বিকেল, কিন্তু আমরা জানি আফটার এভরি সানসেট দেয়ার ইজ এ সানরাইজ। নন্দীগ্রামের নতুন সূর্য বিধানসভা নির্বাচনে কি বার্তা নিয়ে আসে সে তো সময়ই বলবে। রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ হটস্পট নন্দীগ্রাম, এবং নন্দীগ্রামের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখলাম আমরা। দেখা হবে আবারও নতুন কোনো হটস্পটে।